সমাজ ব্যবস্থায় বিয়েকে কঠিন করার কারণে আমাদের মধ্যে বা নতুন তরুণ প্রজন্ম যারা তাদের উপর সরাসরি কিভাবে ইফেক্ট পড়তেছে বা কি কি ক্ষতি তাদের হচ্ছে। আপনি যদি খেয়াল করেন যে আপনার আশপাশের নতুন প্রজন্মের যারা তারুণ্যের মাথা যারা, তারা বৈবাহিক সম্পর্কের দিক থেকে 80 থেকে 90% হচ্ছে হতাশার জায়গায় আছে। কেন হতাশার জায়গায় আছে? কারণ তারা কখনো তো একজন ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট ছিল না। মানে একজন মানুষকে কেন্দ্র করে তার সমস্ত ভালো লাগা ভালোবাসা ব্যাপারটাই এমন ছিল না। সেই স্কুল কলেজ ভার্সিটি সমস্ত পার করতে করতে অনেক ডালেই তার ঘোরাফেরা হয়েছে। এবং বিশেষ করে বর্তমানে যেহেতু আমরা তথ্য প্রযুক্তির যুগে বসবাস করতেছি, সেইখানে ফেসবুক, ইউটিউব, রিলস, নাটক, সিনেমা, মুভি, বিশেষ করে পর্ন, এইগুলা মানুষকে, তাদের মস্তিষ্ককে কেমন ভাবে গড়ে তুলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন একটা মুভিতে বা নাটকে আপনাকে দেখাচ্ছে যে একজন মানুষ কত সুন্দরভাবে সাজানো ছেলে মেয়ে, এবং সেখানে রোমান্টিক দৃশ্যগুলোও কি পরিমাণ হাইপ তুলতেছে আপনার মস্তিষ্কে। কিন্তু বাস্তবের ক্ষেত্রে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সেগুলো মিলাইতে চাইবেন বা মিলাইতে চান, সেটা তো মিলানো আসলে সম্ভব না। ওইটা মুভি আর এটা আপনার বাস্তব জীবন। তারপরে বিশেষ করে যারা পর্ন আসক্তিতে যারা ভুগতেছে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা সবচেয়ে বেশি হয়। আর যারা আগে সম্পর্কে বিভিন্ন সম্পর্কে লিপ্ত ছিল, যে আমার ওর চুল ভাল লাগে, ওর চোখ ভাল লাগে, ওর এটা ভাল লাগে, ওর সেটা ভাল লাগে, পরবর্তীতে যখন আপনি বিয়ের পর আপনার স্ত্রীর সাথে সেগুলা মানসিকভাবে বা মেন্টালি ভাবে মিলাইতে চাইবেন, তখন দেখবেন যে সেটা আপনার আপনি নিতে পারবেন না। সেটা উভয়ের ক্ষেত্রে, সেটা মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও। তখন দেখা যায় যে তাদের পারিবারিক যে জীবন বা সাংসারিক যে জীবন, সেইখানে তারা কখনোই শান্তিতে থাকতে পারে না বা সুখী হইতে পারে না, যে সমস্যাটা আমাদের সমাজে সবচাইতে বেশি। আর এইসব সমস্যা থেকে উদ্গীরণের একমাত্র পথ কিন্তু আমাদের সমাজে বিবাহকে সহজ করাটাই। আর যদি সহজ করতে আমরা পারি, এই সমস্ত দিক থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। আর বিশেষ করে আপনি খেয়াল করেন, আমিও খেয়াল করি যে আমার জীবনের 22 বছরের পরে বা 20 বছরের পরে যখন থেকে আমি সাবালেগ হইলাম, তার থেকে পরের সময়টাতে আমার জীবনে আমি যত পাপ করছি বা যে পরিমাণ পাপ আমার দ্বারা হয়েছে, সেই পরিমাণ পাপের দায় এবার কি আমার শুধুমাত্র একলার, নাকি আমার পরিবারের বাপমার উপরও তা বর্তায়? যদিও আমি আমার বাপ মাদেরকে মন থেকে আমি মাফ করে দিছি, কারণ হয়তো তারা বুঝতে পারে নাই বা সমস্ত দিক তারা আলোচনা করতে পারে নাই, কিন্তু সেই দিক থেকে আমি তাদেরকে মাফ করে দিছি মন থেকে। কারণ হয়তো আমার সাবালেক হওয়ার পরে যেসব পাপ আমি করছি, সেই সব পাপের পেছনে সমস্ত দায়ভার আমারই ছিল, এটা আমি মনে করি। কিন্তু প্র্যাকটিক্যালি বা ইসলাম বলতেছে যে বালেক হওয়ার পরে সন্তান যত পাপ করবে তার সমস্ত পাপের দায়ভার সন্তানের উপর কেবল না, তার বাপ মার উপরও সেগুলো বর্তাবে। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত যে আমরা যেন সমাজ ব্যবস্থায় বিয়েটাকে সহজ করতে পারি, সুন্দর করতে পারি, যাতে করে সুন্দর পরিবার গঠন হয়, যাতে করে ইসলামিক চর্চা হয়। সেই ক্ষেত্রে আমাদের সবারই লাভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।